আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মরিশাসের শ্রম বাজার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। মরিশাস যেতে গেলে 2026 সালে আপনাদের কত টাকা লাগতে পারে, বিগত দিনগুলোতে বাংলাদেশ থেকে কর্মী যেতে কী পরিমাণে খরচ তাদের লেগেছে, আজকে আমরা আগে পরে বিস্তারিত সর্বশেষ আপডেট পরিস্থিতি সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিব। বিশেষ করে মরিশাস সম্পর্কে, এই আফ্রিকা মহাদেশের একটি ভাইরাল দেশ, যে দেশটাতে আমরা কম খরচে গিয়ে বেশি ইনকাম করার সুযোগ পেয়ে থাকি। আজকের ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণভাবে, তাহলে মরিশাস সম্পর্কে যাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন জানার ইচ্ছা আছে তারা কিন্তু এখান থেকে বিস্তারিত কিছু তথ্য পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা মরিশাস সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে প্রোভাইড করার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, মরিশাস আফ্রিকা মহাদেশের একটি দেশ। এই দেশটাতে আমাদের বাংলাদেশের অনেক ভাই ও বোনেরা কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করছে। এই দেশটাতে কম খরচে গিয়ে সেখান থেকে ভালো পরিমাণে ইনকামের সুযোগ কিন্তু আছে। দীর্ঘদিন থেকে এই দেশের যে সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা, সেটা কিন্তু বন্ধ থাকার কারণে আমাদের অনেক বাংলাদেশি ভাই সেখানে কিন্তু যেতে পারেনি। রিসেন্টলি সেখানকার গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছে বাংলাদেশ থেকে আবারও নতুন করে কর্মী সেখানে যাওয়ার। বর্তমানে এখন অনেক এজেন্সি আছে যারা কিন্তু এই মরিশাস দেশটা নিয়ে কাজ করছে। এই দেশটাতে বিল্ডিং কনস্ট্রাকশন, হোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট, বিভিন্ন ছোটোখাটো কোম্পানি, ফ্যাক্টরি, এছাড়াও ফিশ ফ্যাক্টরি, তারপরে আপনার গার্মেন্টস সেক্টরে, এছাড়া ছোটোখাটো দোকান, সুপারমার্কেট, শপিং মল, বিভিন্ন জায়গাতে বাংলাদেশিদের কিন্তু কাজের সুযোগ এখানে আছে। এখানে অনেক আমাদের বাংলাদেশি বোনেরাও কিন্তু সেখানে কাজ করে, ঠিক আছে। এখানে কম খরচে যাওয়া যায় বিধায় এই দেশটির চাহিদা কিন্তু অনেক বেশি। তো এখন আসি, এই দেশটাতে ঢুকতে গেলে মূলত কেমন খরচ লেগে থাকে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি, যখন এই দেশটার ভিসা খোলা ছিল তখন আমরা 1 থেকে 1.5 লক্ষ এবং হাইয়েস্ট বেশি হলেও 2 লক্ষ টাকার ভিতরে আমরা যেতে পারতাম। তবে 2026 সালে আদৌ কি এতটা কম খরচে যাওয়া সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না। এর কারণ হচ্ছে, আগের তুলনায় বর্তমানে কিন্তু সিন্ডিকেট এখন আরও স্ট্রং হয়ে গেছে। বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলো মরিশাস নিয়ে কাজ করে তারা কিন্তু খরচটা আগের তুলনায় অনেক বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে বর্তমানে এখন টিকিট খরচ অনেক বেশি, সে কারণেই কিন্তু খরচটা দেখা যাচ্ছে আগে যদি 1.5 থেকে 2 লক্ষ টাকা লাগতো, সেক্ষেত্রে এখন 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন এজেন্সি কিন্তু এখন নিচ্ছে। তো এর ভেতরে বিভিন্ন কোম্পানি ভালো মন্দ, আপনার স্যালারি কম বেশি আছে, সুযোগ সুবিধা কম বেশি আছে। তো সেক্ষেত্রে কিছু কোম্পানির ক্ষেত্রে দেখা যাবে আপনার খরচটা কিছু কম লাগতে পারে, কিছু কোম্পানির ক্ষেত্রে আপনার খরচটা বেশি লাগতে পারে। তো সব কোম্পানির সব রকম ভিসাতেই যে একরকম খরচ হয় ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে। এটা এক একটা এজেন্সি এক একটা ডিমান্ডের উপরে দেখা যাচ্ছে যে আপনার এক এক রকম খরচ তারা নিতে পারে। তো বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আপনার 3 লক্ষ টাকা প্রায় লেগে যেতেই পারে এই মরিশাস দেশটিতে যাওয়ার ক্ষেত্রে। আবার দেখা যাচ্ছে অনেক এজেন্সি ফ্রড বাটপার এজেন্সি আছে যারা 4 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত চার্জ করতে পারে, যারা মরিশাস সম্পর্কে না জানে। অবশ্যই এই দেশটা সম্পর্কে আপনারা জেনে বুঝে সার্বিক দিক বিবেচনা করে তারপরেই যাওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা প্রতারিত কম হবেন, আপনার যাওয়ার ক্ষেত্রে খরচটা কম লাগবে। মানে সব দিক থেকেই আপনি কিন্তু একটু সুবিধা পাচ্ছেন আর কি, ঠিক আছে। বুঝে শুনে যাবেন। যাই হোক, যদি মরিশাস সংক্রান্ত আরও তথ্য আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব মরিশাসের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। আর অবশ্যই মরিশাসের ভিসা বর্তমানে খোলা আছে, ভালো এজেন্সি আপনারা ধরুন, ইনশাল্লাহ অবশ্যই 2026 সালে মরিশাস যাওয়ার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। তো যাই বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারছেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।